তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে নিয়ে যেটা আমি থাম্বনেলে বা উপরে ট্যাগে লিখেছি যে রবসন রবিনো কিন্তু এমবিএসজি শিবিরে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিল। অবশ্যই প্রস্তুতি শুরু করে দিল, কারণ ব্যাপারটা হচ্ছে এমবিএসজি শিবিরে যোগ দেবে না অন্য কোনো দলে যোগ দেবে, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ হয়তো মোহনবাগান শিবিরে রবসন রবিনোকে টার্গেট রয়েছে, কিন্তু মোহনবাগান শিবিরেই যে যোগ দেবে এটা কিন্তু কোনো রকম এখনও কনফার্ম হয়নি। এবং ব্যাপারটা হচ্ছে সবথেকে বড়, রবসন রবিনো কিন্তু তার 45 দিনের মধ্যে সে ফিট হবে বলেছে। এবং সে নিজে থেকে একাই প্র্যাকটিসে নেমে পড়েছে, তার দেশে নিজেই একা প্র্যাকটিস সারছেন আইএসএল বা বসুন্ধরা কিংসের ক্লাবের দলে যোগ দেওয়ার জন্যে। তো যাই হোক, আমার তো সমস্ত মনে হচ্ছে ভারতের যে কোনো একটা ক্লাবে সে সই করবে, সেই কারণে সে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এবং 45 দিনের মধ্যে সে পুরোপুরি ফিট হতে চলেছে, সে নিজেই জানিয়ে দিয়েছে। তো যাই হোক, সুখবর, যদি মোহনবাগান শিবিরের রবসন রবিনো আসে, সে পুরোপুরি ফিট হয়েই আসবে। কারণ সে 45 দিন পুরোপুরি টানা প্র্যাকটিস করবে, করে কিন্তু সে নিজেকে ফিট করবে। সে প্র্যাকটিস শুরু করেছে, তার পোস্ট কিন্তু সে নিজেই করে দিয়েছে। তো যাই হোক, এই রবসন রবিনোকে নিয়ে এই আপডেট ছিল। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। এমবিএসজি শিবিরের একটা প্লেয়ারকে কিন্তু বিশাল অফার দিল আইএসএলের 3-4টে ক্লাব। তো প্লেয়ারটা কে? প্লেয়ারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, অভিষেক সূর্যবংশী। তো অভিষেক সূর্যবংশী হচ্ছে কম বয়সী মিডফিল্ডের প্লেয়ার। তো আইএসএলে সিনিয়র দলে কিন্তু অনেকবারই চান্স পেয়েছে, মিডফিল্ডে ভরসা জুগিয়েছে, ভালো ট্র্যাকেল করেছে, কোনো সময় আবার খারাপ ফর্মেও গেছে এবং ভালো ফর্মও সে দেখিয়েছে। ব্যাপারটা হচ্ছে মোটামুটি ভালো প্লেয়ার। তো এই প্লেয়ারটাই কিন্তু আইএসএলের 3-4টে ক্লাব দলে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্টেড শো করেছে, মানে তাকে বিশাল অফারও দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এমবিএসজি শিবির তাকে ছাড়বে কিনা, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো আমার তো মনে হচ্ছে এরকম তরুণ তুর্কিকে মোহনবাগান ম্যানেজমেন্ট টপ করে ছেড়ে দেবে না, কল্পনা অনেক দূর এগোবে, তারপরে যদিও বা ছাড়তে পারে, তাও কনফার্ম নয় ছাড়বে কিনা। তো ওরা ইন্টারেস্টেড রয়েছে, অফার শো করছে। তো অভিষেক সূর্যবংশী কোনো রকম তার দিক থেকে কোনো নড়চড় হয়নি, সে মোহনবাগান শিবিরেই থাকছে। এবং ব্যাপারটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু তাকে এখনও পর্যন্ত ছাড়ার কোনো রকম কথাবার্তা বলেনি। তো ছাড়ার কথাবার্তা যেহেতু বলেনি, সেহেতু এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরের কিন্তু প্লেয়ার অভিষেক সূর্যবংশী। যদি কোনো ডিসিশান চেঞ্জ হয় তবে আপডেট আসবে, তোমাদেরকে ফার্স্ট জানিয়ে দেবো অভিষেক সূর্যবংশীকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি প্লেয়ার রাহুল ভেকেকে নিয়ে। ভেতর সই, এমনটাই কিন্তু আমি লিখেছি। তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান ম্যানেজমেন্ট রাহুল ভেকেকে টার্গেট করে রেখেছে। তো অনেকেই ভেবেছে হয়তো রাহুল ভেকের সঙ্গে মোহনবাগানের ডিলটা ক্যান্সেল পুরোপুরি হয়ে গেছে, কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি ভুল বন্ধুরা। রাহুল ভেকের সঙ্গে কিন্তু ভেতরে কথাবার্তা ঠিক চালিয়ে যাচ্ছে এমবিএসজি শিবির যাদেরকে টার্গেট করেছে তাদেরকে কিন্তু অবশ্যই দলে নেওয়ার চেষ্টা করবে। রাহুল ভেকে থেকে শুরু করে মেহতাব সিং এবং অভিষেক সিং, এই ভারতীয় তিনটে প্লেয়ারকে টার্গেট রয়েছে। এর মধ্যে যে কোনো দুটো বা একটা প্লেয়ারকে অবশ্যই সে ডিল ডান করাবে। তিনজনের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে, তার মধ্যে রাহুল ভেকের সঙ্গে এখনও কথাবার্তা চালাচ্ছে। প্ল্যান 1, প্ল্যান এ, প্ল্যান বি তো অবশ্যই থাকবে। সেই কারণে কিন্তু রাহুল ভেকের ডিলটা এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি। রাহুল ভেকের সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়ে নিচ্ছে এমবিএসজি শিবির। এবং ভেতর যদি কোনো রকম ডিল ডান বা সই হয়ে থাকে, সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত খবর জানি না। কারণ যেহেতু এমবিএসজি শিবিরের এখনও পর্যন্ত কোনো রকম ডিল ডান হয়ে গেছে, ওয়েলকাম, সেই জিনিসটা এখনও আমাদের কাছে আসেনি। তো দেখা যাক রাহুল ভেকের ডিলটা কি ডান করতে পারে এমবিএসজি শিবির, সেটাই হচ্ছে দেখা। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো অস্ট্রেলিয়ার প্লেয়ার টমি জুরিককে নিয়ে। এই টমি জুরিক কিন্তু আইএসএলে আসতে চলেছে আবারও কেন বলছি, এর আগে কিন্তু টমি জুরিক আইএসএলে খেলে গেছে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। 6টা ম্যাচ খেলেছে, 5টা গোল করেছে। অসাধারণ প্লেয়ার, দুর্দান্ত স্কিল আছে, গোল করার এবিলিটি আছে, ক্ষমতা আছে। এই টমি জুরিক কিন্তু চোটের কারণে কিন্তু তারপরে ছিটকে যায় আইএসএল থেকে এবং নর্থ ইস্ট ইউনাইটেড থেকে। এবং এই টমি জুরিককে কিন্তু আবারও কিন্তু আইএসএলের দুটো থেকে 3টে প্লেয়ার ইন্টারেস্ট শো করছে দলে নেওয়ার জন্যে।
এবং সবথেকে বেশি যেটা করছে দলে নেওয়ার জন্য বিশাল পরিমাণে কথাবার্তা চালাচ্ছে টমি জুরিককে নেওয়ার জন্য, সেটা হচ্ছে ওড়িশা এফসি। ওড়িশা এফসি কিন্তু টমি জুরিককে দলে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। দেখা যাক, ওড়িশা এফসি অনেক প্লেয়ার ছেড়েছে, তাদের দলে দরকার এরকম একটা প্লেয়ার। যদি ওড়িশা এফসি কনফার্ম করতে পারে টমি জুরিককে, তাহলে অবশ্যই তোমাদের আপডেট জানিয়ে দেবো ডিল ডান হয়ে গেলে। যাই হোক, ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।